একটা ভিডিও মনে হয় দিয়ে দিছিলাম, ভিডিও দিছিলাম কোনো দাও হয় না। আচ্ছা সমস্যা নাই, আমরা আমাদের ইসে যাই, লোকাল স্ল্যাশ কিছু ফোল্ডারের নাম পেজ 56 WP অ্যাডমিনে যাই। ও আচ্ছা সেম রান করা হয়নি। আচ্ছা স্টার্ট হয়ে গেছে, এখন তাই তো অ্যাডমিন লিখে অ্যাডমিন আচ্ছা অ্যাডমিন প্যানেলে চলে গেলাম, একটা ওয়েবসাইটটা ভিউ করে। এখন আমি যে সমস্যাটার সমাধান দিব সেটা হচ্ছে, আমরা অনেক সময় যখন মানে থিম ইনস্টল করতে যাব, থিম অ্যাপারেন্স থেকে থিমসে যাব এবং অ্যাড নিউতে যাব, যাওয়ার পর অনেক থিম যখন আমরা ইনস্টল করতে যাব তখন এরকম একটা ইরর দেখাবে যে ফ্যাটাল ইরর, ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম 30 সেকেন্ড পার হয়ে গেছে। ঠিক আছে, অনেকে পাইছেন, যারা ট্রাই করছেন পাওয়া উচিত। ঠিক আছে, এরকম একটা ইরর শো করে। এটা কেন শো করে আমি একটু বলি, কারণ আমাদের পিএইচপি কনফিগারেশনের মধ্যে দেওয়া আছে যে একটা থিম ইনস্টল করতে গেলে 30 সেকেন্ডের বেশি লাগা যাবে না। 30 সেকেন্ড টাইমটা দেওয়া আছে, যখন সেটা 30 সেকেন্ডের বেশি লাগতেছে তখনই কি ইররটা শো করতেছে। সো আমরা সলিউশন করার জন্য কি করতে পারি, যেহেতু এটা 30 সেকেন্ড আছে আমরা বাড়ায় দিতে পারি, সময়টা বাড়ায় দিতে পারি যাতে কি আমাদের ইররটা শো না করে। ওকে, এইটাই করব। আরেকটা সমস্যা হচ্ছে, আমরা যখন মিডিয়াতে কোনো কিছু আপলোড করতে যাই, এখানে এখানে 2 MB লেখা থাকে তাই না, আমাদের এখানে আপডেট করা আছে অলরেডি। তো 2 MB নরমালি থাকে, সো 2 MB এর উপর যে ইমেজগুলো আছে অথবা যাই আছে এগুলোকে আমরা আপলোড করতে পারতেছি না। আমরা যেটা করবো এখন এটার সমাধান খুঁজবো। ওকে, সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে, পিএইচপি কনফিগারেশন চেঞ্জ করা লাগবে। কিভাবে? সিতে যাওয়া লাগবে, সিতে যাওয়ার পর যেতে হবে কোথায়, স্যাম্পের মধ্যে। এখানে দেখেন পিএইচপি নামে একটা ফোল্ডার আছে, পিএইচপি খেয়াল করছি, এটা হচ্ছে স্যাম্পের মধ্যে অলরেডি পিএইচপি স্ক্রিপ্টে দেওয়া আছে। ওকে, যাই এখানে, এখানে যাওয়ার পর আমরা একটা ফাইল খুঁজবো, ফাইলের নাম হচ্ছে php.ini। খেয়াল করেন php.ini। কিন্তু আপনাদের কম্পিউটারে একটা সমস্যা থাকতে পারে, আপনি যে বাসায় যেয়ে দেখবেন php.ini খুঁজে পাচ্ছেন না। এটার কারণ হচ্ছে, একটু বলে দিই, কন্ট্রোল প্যানেল ওপেন করেন। কন্ট্রোল প্যানেল ওপেন করতে পারি তো, কন্ট্রোল প্যানেল কম্পিউটার যে কন্ট্রোল প্যানেল থাকে এটা তো সবাই ওপেন করতে পারি, পারি পারেন? আচ্ছা কন্ট্রোল প্যানেল ওপেন করলাম, ওপেন করার পরে এরকমও দেখবেন না, মানে নরমালি যারা ইউজ করতেছে না কম্পিউটার একটু কম বুঝেন, দেখবেন যে এরকম লিস্ট লিস্ট হয়ে আছে। এরকম লিস্ট থাকলে যেটা করবেন, তার দেখুন সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে ফোল্ডার অপশন নামে একটা অপশন আছে এখানে। ওকে, এটা কেটে দেন, লাগবে না। এখান থেকে ভিউ এর মধ্যে যান, যাওয়ার পরে নিচে আসেন, দেখেন একটা একটা অপশন আছে, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। এটা যদি ক্লিক করে দিই, ক্লিক করে অ্যাপ্লাই করে দেয়, খেয়াল করেন তো এখানে কিছু পরিবর্তন হয়েছে কিনা, মানে আইএনআই যেটা ছিল ওটা নাই। তো বাসায় যেয়ে বলবেন ভাই আপনি যেটা দেখাচ্ছেন আইএনআই php.ini এটা নাই। বুঝতে পারছেন ব্যাপারটা, এটা কেন নাই বুঝতে পারছেন, কারণ এটা হাইড করা আছে। সো এক্সটেনশনটা পাওয়ার জন্য কি করতে হবে, কন্ট্রোল প্যানেলে যে ফোল্ডার অপশন, দেন কি ভিউ, দেন কি এটাকে উঠায় দেওয়া লাগবে, অ্যাপ্লাই করে এক্সটেনশনটা পেয়ে গেছে। না পাইলেও কিন্তু সমস্যা নাই, নাও হাইড করাও থাকে কোনো সমস্যা নাই, বাসায় গিয়ে খুঁজবেন। আচ্ছা খেয়াল করেন, এখন কিন্তু php.ini নাই, ফাইলটা খুঁজবেন কিভাবে, বাসায় গিয়ে দেখবেন 77 কিলোবাইটের ফাইল কোনটা আছে, এখানে 77 কিলোবাইটের ফাইল একটাই আছে, আর নেই। দেখছেন 77 কিলোবাইট যেটা আছে, এটাকে যে ওপেন করবে, ওপেন উইথ থেকে নোটপ্যাড, কি দিয়ে, নোটপ্যাড দিয়ে ওপেন করবে, করে সার্চ করবেন। কি সার্চ করবেন দেখাই, মিডিয়াতে যখন যাই তখন কত আসে এখানে, 2 MB না, 2। যদি 2 থাকে তাহলে এখানে কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিয়ে লিখেন 2
এম, টু বড় হাতের এম লিখে একটা ফাইন পাই না, কারণ এখানে করা আছে হচ্ছে 750, এখানে 750 ঠিক আছে 50 এম মানে হচ্ছে মেগাবাইট। এখন ফাইন্ড করি, দেখেন চলে আসছে, একটা চলে আসছে, তাই না? এইটা না, আরেকবার ফাইন্ড করি, এই যেটা কি লেখা আছে খেয়াল করেন, আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, এর কত দেওয়া আছে 750। এটা যদি 2 করে দিই, নরমালি আপনাদের একটা মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে 2m লেখা থাকবে, 2m। আপনাদের যেটা করা লাগবে, আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন পড়ে, যতটুকু লাগবে আপনার, আপনি ততটুকু জাস্ট দিয়ে দিবেন, যেটা মেগাবাইট হিসাবে কাজ করবে। না, লিমিটেশন নেই, আনলিমিটেড দিয়ে দিবেন, আনলিমিটেড দরকার নাই, কম দিয়ে দেন, বেশি দেওয়ার দরকার নাই, বেশি দিলে আবার ওই আপনার ওয়েবসাইটে মানে একটা ভিডিও আপলোড করবেন, তখন আপনার ওয়েবসাইটে লোড হয়ে যাবে, ঠিক আছে? করে যেটা করবেন, সেভ সেভ দিতে হবে, ফাইল থেকে সেভ অথবা কন্ট্রোল এস, ঠিক আছে? দিয়ে যেটা আছে না জ্যাম সার্ভার, এটাকে একটু ওপেন করবেন, ওপেন করে এটাকে স্টপ করবেন, স্টপ করে আবার স্টার্ট করবেন, জাস্ট রিস্টার্ট দেওয়া লাগবে আর কি। রিস্টার্ট দিয়ে এখন মিডিয়াতে যান, আবার অ্যাড নিতে যান, দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ করতে পারবো এটা। আচ্ছা, আরেকটা যেটা সমস্যা আছে আমাদের সেটা হচ্ছে, আমরা যখন অ্যাপিয়ারেন্স দিয়ে কোথায় যাবো, থিমসে যাবো, যখন কোনো থিম ইনস্টল করতে যাই তখন একটি ইরর পাবো, ঠিক আছে, যে 30 সেকেন্ড হয়ে গেছে, টাইম ওভার, ঠিক আছে? এই ধরনের ইরর এখন দেখাইতে পারবো না আপনাদের, বাট আপনারা প্রবলেম ফেস করবেন, এটা 100% শিওর। তো এটা হ্যাঁ প্যাটার্ন, যাই হোক আপনাদের যেটা করা লাগবে, এখানে সার্চ দেওয়া লাগবে, কন্ট্রোল এফ দিবেন, তারপর সার্চ করবেন, ম্যাক্স আন্ডারস্কোর ই, এতটুকু লিখলেই হবে। ফাইন্ড করি, দেখেন কি আসছে, ম্যাক্স এক্সিকিউশন টাইম। এটা যখন আসবে আপনাদেরটার মধ্যে নরমালি দেওয়া থাকবে হচ্ছে 30, 30 দেওয়া থাকবে, এটাকে জাস্ট বাড়ায় দেন, যত বেশি দিয়ে দেন, বেশি দেওয়ার দরকার নেই, 300 দিলেই আনা, এর চেয়ে বেশি সময় লাগে না একটা থিম ইনস্টল করতে। হ্যাঁ 300 সেকেন্ড, এটা হলো 300 সেকেন্ড দিয়ে জাস্ট সেভ করে দিন, সেভ করে দিয়ে কি করা লাগবে, এটাকে জাস্ট হয়ে গেছে, আর কোনো জন্য শো করবে না। তারপরেও যদি করে তাহলে এটাকে আরো বাড়ায় দেবে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা স্টার্ট করা হয়, সমস্যা নেই, হয়েছে তো, এটাই করে সেভ দিবেন, সেভ দিয়ে কেটে দিবেন, কাজ শেষ, এতটুকু। বুঝতে পারছি, কনফিউশন আছে কারো?